ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলের সপ্তম দিনে খাতনা করেছিলেন, সপ্তম দিনে। আর সহিহ বুখারীতে হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আপনার কত বছর বয়স হয়েছিল? যে ওই সময়তে খাতনা আমার হয়ে গেছিল, আর ওই সময়তে আরবের লোকেরা সাহাবায়ে কেরাম মুসলমানি করতেন বালেগ হওয়ার কাছাকাছি বয়সে, মানে 14-15 বছরে বালেগ হবে, তার আগে আগে মুসলমানি করতেন। তো সপ্তম দিন থেকে নিয়ে বালেগ হওয়ার আগে এর মধ্যেখানে খাতনা করে দিতে হবে। খাতনার দাওয়াত দেওয়ার প্রমাণ নেই, খাতনার দাওয়াত দেওয়া চলবে না। অনেকে একবারে ধুমধাম করে দাওয়াত দেয়, এই দাওয়াত না জায়েজ, ওই দাওয়াত খাওয়া যাবে না। একটা কথা মনে রাখেন, যে দাওয়াতে না জায়েজ কাজ হবে, যে দাওয়াতে না জায়েজ কাম হবে, কিংবা দাওয়াতটাই না জায়েজ, এইসব দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। যেমন মানুষ মারা গেল, আর এদিকে ভাত চেপে গেছে, রান্না হতে লেগেছে, বড় বড় দেগ চেপে গেছে, মানুষ মারা গেছে, দেগ চেপে গেছে, যৌথভাবে রান্না হবে, এই দাওয়াতটা না জায়েজ। মানে যারা দফন করতে আসবে তারাকে খাওয়াবো, এটা না জায়েজ। সুনান ইবনে মাজার হাদিসে নিষেধ আছে। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন যে আমরা মাইয়িতের বাড়িতে জমা হওয়া এবং খানা খাওয়াকে আমরা নওহা মনে করতাম। তো নওহা হারাম, তো মাইয়িতের বাড়িতে খানা খাওয়া হারাম। তা আপনারা হয়তো বলবেন যে মাইয়িতের বাড়িতে রান্না করবো না, মেয়েদের বাড়িতে চল ডাল দিয়ে এলো, তো ওই বাড়িতে রান্না করবো, ওই একই ব্যাপার, যৌথভাবে রান্না হয়ে গেল। আচ্ছা, আমরা চাঁদা করে রান্না করবো, ওই একই ব্যাপার, যৌথভাবে রান্না হয়ে গেল। যারা দফন করতে আসবে তাদের জন্য রান্না করা হারাম। তো এই যে এই দাওয়াতটা খাওয়াও হারাম, দাওয়াতটা না জায়েজ, তো ওই খাওয়াটাও না জায়েজ। যে দাওয়াতের প্রমাণ পাবেন না, ওই দাওয়াতও খাওয়া না জায়েজ। তো মাইয়িতের উপলক্ষে যৌথভাবে রান্না করা না জায়েজ। কি করতে হবে তাহলে? যে বাড়িতে মানুষ মারা গেছে ওরা কি করবে? যে বাড়িতে মানুষ মারা গেল ওরা কি করবে? যে প্রশ্ন হবে কি হবে না, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হবে যে দূর দরাজ থেকে মানুষ আসবে দফন করতে, না ওরা যেন না খেয়ে মরে যাবে। আসবে মালদা থেকে, এদিকে বহরমপুর থেকে আসবে, এদিকে সাহেবগঞ্জ থেকে আসবে, ভাগলপুর থেকে আসবে, সব তো না খেয়ে মরে যাবে। না খেয়ে মরবে, মরুক, ওই অজুহাত দেখে না যাইটা করা যাবে না। এখন এই যুগে তো প্রত্যেক জায়গাতে দোকান, প্রত্যেক গ্রামে দোকান, দোকানের গ্রামে 10টা-12টা করে দোকান। আপনার খেয়ে নেবে, আপনার ব্যবস্থা করে আসবে, যে মাটি দিতে আসবে, ওদের চিন্তা করতে হবে না। ওদের জন্য ওই অজুহাত দেখে না যাই কাজটা করা যাবে না। এবার হলো বাড়ি, যে বাড়িতে মানুষ মারা গেছে তাদের কি হবে? ওরা কোথায় যাবে? কোন দোকানে খাবে? ওরা তো রান্না করতে পারবে না, ব্যস্ত থাকবে মৃত্যু ব্যক্তিকে লিয়া। প্রশ্ন হবে কি হবে না? এবার উত্তর শুনেন। সুনান আবু দাউদে হাদিস আছে কিতাবুল জানাইজের মধ্যে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের বাড়ির লোককে, নিজের স্ত্রীকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাউ লি আলি জাফর তাআমান, জাফরের বাড়ির লোকের জন্য খানা তৈরি করো। কেন? যে আতাহুম আমরুন ইয়াশগালুহুম, তাদের বাড়িতে এমন ব্যাপার হয়েছে যে আজকে রান্না করতে পারবে না, তারা রান্না করতে পারবে না, ব্যস্ত থাকবে মৃত্যু ব্যক্তিকে নিয়ে। তো তাদের জন্য খানা তৈরি করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা দাসী ছিল, দাসী খানা তৈরি করে জাফরের বাড়ি পাঠিয়ে দিলেন। তো যে বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে 10 জন, 15 জন, 20 জন হবে, হয়তো বিহাই জামাই এসছে 25 জন নিয়ে এলেন। ওই 25 জনের লেগে ব্যবস্থা কি হলো? পাড়া প্রতিবেশী খানা পাঠাবেন, আপনি পাঠালেন, উনি পাঠালেন, উনি পাঠালেন, উনি পাঠালেন, এক থালা করে খানা পাঠাবেন। দিয়ে কিছু খানা একত্রিত হয়ে যাবে, ওই খানা থেকে বাড়ির লোকেরা খাবে, দু একটা কুটুম যারা ওরা এসছে, জামাই এসছে, বেটি এসছে, মেয়ে এসছে, ওরা এসছে, ওরা খেললে। এই যে এই খানাটা ঠিক আছে, তো এই খানাটা কয়দিন দিতে হবে, কতদিন পর্যন্ত দিবেন? এই ব্যাখ্যাতে ওলামায়ে কেরাম লিখছেন যে একদিন এক রাত দেওয়াটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব লয়। মুস্তাহাব মানে কি হলো? যে দিলেন ঠিক আছে, না দিলেন কোনো কথা নেই, একদিন এক রাত। কিন্তু কিভাবে যে প্রচার হয়ে গেছে, অনেক জায়গা থেকে ফোন করে যে বাড়িতে মানুষ মারা যাচ্ছে তারাকে 3 দিন হাঁড়ি চড়াইতে পাবে না, চূড়া জ্বালতে পাবে না, না কি প্রশ্ন করে? কোনো হাদিসে মানা নেই। দফন করার পরে ওরা রান্না করতে পারে। হ্যাঁ, পাড়া প্রতিবেশীতে মনে করে 3 দিন পর্যন্ত তাদেরকে খানা পাঠাতে পারে। আল্লামা ইবনে জাবরিন লিখেছেন। কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম বলছেন একদিন এক রাত খানা পাঠাতে হবে। তো ওই রান্না মাটি দেওয়ার পরে তারা রান্না করতে পারে বাড়ির লোকেরা। আর জরুরি হলে তাদের বাড়ি বা মুস্তাহাব লয়, অত জরুরি আর আসে না। তো কেন যে ব্যস্ততা শেষ, মাটি দিয়ে দিলেন, ব্যস্ততা শেষ। ব্যস্ত থাকার কারণে রান্না করতে পারবে না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদের বাড়িতে খানা পাঠিয়ে দাও।
তো মাটি দিয়ে দিলে ব্যস্ততা শেষ, আর খানা পাঠার জরুরি থাকলো, তবে কেউ যদি খাওয়াই পাড়া প্রতিবেশী খাওয়াইতে পারে। তো ওরা যে রান্না করতে পাবে না, চুলা জ্বালাইতে পাবে না, কোনো এই ধরনের হাদিস নেই। এটা বুঝে গেলেন? তো যে